ভাবুন তো, বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর আগেই তৈরি হয়েছিল তুমুল উন্মাদনা। আর অভিষেক ম্যাচের পর সেই উন্মাদনা ছড়িয়ে গেছে মাঠ থেকে গ্যালারি, গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। ইংল্যান্ড বংশোদ্ভূত এই মিডফিল্ডার এখন বাংলাদেশের প্রথম ফুটবলার, যার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম। বাংলাদেশের হয়ে খেলা শুরু করার 1 মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার পূর্ণ করেছিলেন হামজা। এবার ইনস্টাগ্রামেও সেই মাইলফলক ছুঁলেন তিনি। ফেসবুকে এক পোস্টে হামজা নিজেই জানিয়েছেন, ইনস্টাগ্রামে 1 মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। অভিষেকের গল্প। গত 25 মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অভিষেক ম্যাচে দাপুটে পারফরমেন্সে দর্শকদের মন জয় করেন হামজা চৌধুরী। এরপর 4 জুন ভুটানের বিপক্ষে ঢাকায় ঘরের মাঠে ম্যাচে গোল করে হয়ে ওঠেন দর্শকদের নায়ক। বাংলাদেশ সেই ম্যাচে জিতেছিল 2-0 গোলে। কদিন পরে ছিল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বড় পরীক্ষা। ফল যদিও প্রত্যাশিত হয়নি, 2-1 গোলে হেরেছিল বাংলাদেশ। কিন্তু হামজা, সামিদ, সোমদের মতো প্রবাসী ফুটবলারের কারণে গ্যালারি তখন কানায় কানায় পূর্ণ। এতদিন পর দেশের ফুটবলে এমন উন্মাদনা সত্যি বিরল। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডার বাংলাদেশে এসেছেন শুধু লাল সবুজের টানে। মাঠের পারফরমেন্স যেমন ভক্তদের মুগ্ধ করেছে, তেমনি মাঠের বাইরেও তিনি হয়ে উঠেছেন বাংলাদেশি ফুটবলের সবচেয়ে বড় তারকা। গ্যালারিতে ভিড়, মাঠে দাপট, আর সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। আর প্রশ্ন হচ্ছে, এবার কি তার হাত ধরে বদলে যাবে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ? আপনার মতে হামজা চৌধুরীর মতো প্রবাসী তারকারা কি বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে? মতামত জানান কমেন্টে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।